না না না, বাইক পার্কিংটা কোন জায়গায়? ও, এইটা হচ্ছে লেক টাউনের রাস্তা, ওই জন্য আমি এখানে খুঁজে পাচ্ছি না। চশমাটা খুলে নেন। হুম, এখান থেকে পাবেন। ওই যে ওই লাইন মনে হচ্ছে সামনে, ওই লাইনে মনে হচ্ছে। এখন টাইম হচ্ছে প্রায় 6টা বাজে, এখনও 6টা বাজেনি। তো আজকের তারিখ হচ্ছে 15ই ডিসেম্বর। তো তোমরা তো জানো সকলেই যে আমি কী ধরনের ভিডিও বানাই। আমি হচ্ছে বাইক ট্যাক্সির ভিডিও বানাই। তো আজকে হচ্ছে বাইক ট্যাক্সির কাজ করব, বেলা 11টা পর্যন্ত করবো, কারণ হচ্ছে আমার আবার 11টার দিকে আরজি করে যেতে হবে। তো বেলা 11টা পর্যন্ত, সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত 5 ঘন্টা কাজ করে কেমন কি আর্নিং হয় আজকে তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, তো চলো দেখি। এখন টাইম হচ্ছে 6টা 59, আর এখন একটাই রাইড ধরলাম, যাবে হচ্ছে 16 কিলোমিটার মতো। তো 171 টাকা আমাকে দেখাচ্ছিল। কাস্টমারকে বললাম যে 200 টাকা করে দেবেন, তো রাজি হয়ে গেছে। কাস্টমার আসছে, ওই সানল্যান্ড রেসিডেন্সিতে লোকেশান দেওয়া, লোকেশান ওইদিকে দেওয়া ছিল, ওই জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। চলো ফার্স্ট রাইড পিক আপ করে নিয়ে যাই, এসো। হ্যাঁ, দেখি কোনটা দিয়ে শর্ট দেখায়, এটা দিয়েই তাড়াতাড়ি দেখাচ্ছে। তো গন্ডগোল হয়ে গেল, যেতে হবে সন্ধ্যালিয়া স্টেশন। দাদা ভুল করে ভুল লোকেশন দিয়ে দিয়েছে, এখন যাচ্ছি সন্ধ্যালিয়া। চলো, 200 টাকা বলা ছিল, এখন আবার 250 টাকা বলে নিলাম। কিচ্ছু করার নেই, এখন দাদারও যেতে হবে। কি হয়েছে খড়িবাড়ি? আমি এই জন্য হচ্ছে আজকে বাস বন্ধ আছে, এইদিকে সবাই দেখো, সব বাস দাঁড়িয়ে। রাস্তার এই অবস্থার জন্য পুরো বেলেঘাটার ওখান থেকে বাস বন্ধ করে দিয়েছে আজকে। এই সন্ডালিয়া স্টেশনে এই ছাড়লাম গেটের এখানে, এখন 7টা 41 বাজে। এখান থেকে আবার পুরো খালি ব্যাক রাজারহাট। কিছু করার নেই, খালি রাইডটা ধরেছিলাম বলে আসলাম, নয়তো আসতাম না, কারণ এই আবার আধ ঘন্টা টাইম যাবে আমার এখান থেকে ব্যাক যেতে। কোথায়? মধ্যমগ্রাম? কত দেবেন? হট হতো, এবারেও টাকা কত দেবে সেটা তো মেন ব্যাপার। তা তো বললে না, বুঝতে পারো না। হ্যাঁ, আমি উল্টো যাবো ঠিকই, কিন্তু টাকা যদি দেয় তাহলে যাওয়া যাবে। খানিকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখান থেকে আর কেউ বুকিং করে কিংবা কেউ বলেও না যে যাবো, সে আর কি বলবো। এই এখন এই 8টা বাজে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, পুরো পাক্কা 13 কিলোমিটার হচ্ছে এখান থেকে রাজারহাট। তো 13 কিলোমিটার খালি যেতে হবে, 18 কিলোমিটার এসছি আর 13 কিলোমিটার খালি যাব। তো হিসেবে এই ভাড়াটা লস। 240 টাকা মতো দিয়েছে, কিন্তু 240 টাকা আসা লস। কিন্তু ওই একটাই কারণে নিয়ে এসেছি যে না, কাস্টমারকে তুলে ফেলেছিলাম, আর সকালের প্রথম কাস্টমার, সে লস হলেও এখন একটু স্বীকার করতে হবে, কিচ্ছু করার নেই। ওই কারণেই খালি এসেছি। তাতে আবার সকালে 1 ঘন্টা বসে রাইড পেলাম, তারপরে গিয়ে এই আবার এই আধ ঘন্টা আবার খালি। আবার চলো যাই রাজারহাটের দিকে, টুকটুক করে এগোতে থাকি আর দেখি তারপরে ওখান থেকে কি পাওয়া যায়। প্রায় রাজারহাট চলে এসেছি, এখন টাইম হচ্ছে 8টা 24 বাজে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে 2.5 ঘন্টা হয়ে গেল আমি এই কাজে আসা থেকে নিয়ে। তো খড়িবাড়ি এই আমিনপুর তো তেরিকা সন্ডালিয়া থেকে একদম পুরো খালি খালি চলে আসলাম। এখন এই 8টা 25 বাজে, 2.5 ঘন্টা হয়ে গেল। টোটাল আর্নিং হয়েছে মাত্র 250 টাকা, কিন্তু গাড়ি চলে গেছে টোটাল অনেক, প্রায় 59 কিলোমিটার। এখন একটা রাইড পেলাম সিদ্ধা বিবিলা থেকে, যাবে হচ্ছে সেক্টর 5। এখন বাধ্য হয়ে এখন এই আসতে হলো, পিক আপ হবে এখান থেকে ইন্ডিগো থেকে যাবে হচ্ছে কি টেকনোপলিস কি টেকনো ইন্ডিয়া, যেখানে হোক যাবে। করে দিয়েছে 150। এখন কথা হচ্ছে এখানে তো 10 টাকা কেটে নেবে, 140 টাকা পাবো। যাই হোক, 250 আর 140, 290, 390 টাকার কাজ হলো। 9টা 32 বাজে একটা রাইড ধরলাম, যাবে হচ্ছে চিনার পার্ক। খালি রাজারহাট লেখা ছিল, ওই জন্য ধরলাম। ফোন করলাম, জিজ্ঞাসা করলাম কোথায় যাবে, তো চিনার পার্ক। 75 টাকা ভাড়া দেখাচ্ছিল, 100 টাকা বললাম, তা রাজি হয়ে গেছে। পার্কিংয়ের এখানে কই কই রে ভাই, পার্কিংয়ের এখানে দাঁড়াও, আছে, কল করে নেই। না না না,
পার্কিং এর ও একদম ওই পারে ওই পারে। হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি দাঁড়ান দাঁড়ান, দেখতে পেয়েছি দাঁড়ান। আসুন, পিনটা বলেন। 3423। হ্যাঁ বসেন। মোটো সেভারে মারা ছিল ওই জন্য কম দেখাচ্ছে। কেষ্টপুর খাল হয়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে, এদিক দিয়ে অনেক রাস্তা না আপনার, 13-14 কিলোমিটার এই দিক দিয়ে হবে রাস্তা ঘুরে। আর এই দিক দিয়ে আপনার 8 কিলোমিটার রাস্তা। হ্যাঁ হ্যাঁ, তো আপনার ওই দিক দিয়ে গেলে আপনার ফেয়ার দেখাচ্ছে এই রাস্তা হয়ে, ওই কারণে এটা আবার আবার টাইমও আপনার অনেক লেট হবে। কিছু করার নেই, আপনার রাস্তা আবার অনেকটা হেরাফেরা হয়ে যাচ্ছে না, প্রায় ডবলের কাছাকাছি। 80 টাকার জায়গায় 100 টাকা, কিন্তু আপনার কিলোমিটার ডবল পড়ে যাবে। এটা নয়তো যেতাম 1-2 কিলোমিটারে ফেরা হলে নিয়ে যেতাম, আর টাইমও অনেক বেশি যাবে। 24 মিনিটের জায়গায় 35-40 মিনিট টাইম লেগে যাবে ওইটা দিয়ে গেলে। আপনার পুরো বিশ্ব বাংলা ঘুরে যেতে হবে না। 20 টাকা বেশি দিচ্ছে মানে যে রাস্তা বলবে সেই রাস্তা ধরে নিয়ে যেতে হবে, এই না হলে কাস্টমার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। চলো গাইজ, রাইড কমপ্লিট। এখন কথা হচ্ছে 10টা 9 বাজে। এখান থেকে এবার একটা রাইড নিতে হবে, যাই হোক নিয়ে এবার আমাকে আরজিকরের দিকে টান রাখতে হবে। এই যে পেমেন্ট করে দিয়েছে 100 টাকা, কিন্তু কাস্টমার বলছিল যে হচ্ছে বিশ্ব বাংলা ঘুরে আসছে। আমি তো শুনেই অবাক। এখানে যদি কোনো নতুন রাইডার হতো তাহলে কী করতো, যেভাবে বলতো কাস্টমার সেভাবে নিয়ে যেত, এটা স্বাভাবিক। কিন্তু নিয়ে আসলে তো প্রায় 14-15 কিলোমিটার রাস্তা হয়ে যেত, ওই টাকা কি আর দেবে কাস্টমার? এই হচ্ছে মেন ব্যাপার। কিন্তু টাইমও বেশি লাগতো, কী বলতো, কাস্টমার এখন বাম্পারের ভয়তে এখন বলছে অতটা ঘুরিয়ে নিয়ে আসছে। বলো পারা যায়? চ্যাক পচুরিয়া ঢুকছে ইউনিটা গেট 1-এর ওইদিকে। চলো দেখি এবার এখান থেকে কি রাইড পাওয়া যায় একটা আরজিকরের দিকে। এই দেখো এখান থেকে রেগজোয়ানি ঢুকছে। এখন একটা রাইড ধরলাম, যাবে হচ্ছে দমদম ক্যান্টনমেন্টের ওইদিকে, বলতে ওই 1 নম্বরের পিছন সাইডটাই যাবে। চলো এখন 1.5 কিলোমিটার পিক আপ দেখাচ্ছে অবশ্য ঘুরিয়ে। এখন ওই আমার চীনা পার্কের সিগন্যালের ওখানে যেতে হবে। ওখান থেকে কি বলে জ্যাংড়া চৌমাথার ওই দিকটাই যেতে হবে, ওই দিক থেকে হচ্ছে পিক আপ হবে। চলো আস্তে আস্তে দমদমের দিকেই এগোনো যাক। তাহলে দমদমের দিকে না এগোলে না আমার ওই যেতে মুশকিল হয়ে যাবে আমার লোকেশনে। জাস তালা, সিগন্যাল এইদিকে বন্ধ হয়ে গেছে। আপনি দাদা আসেন। 8720। ঠিক আছে। আরে গাইজ, উবেরে একটা ধরেছিলাম পুরো আরজিকর হসপিটাল, কিন্তু আমি তখন ছিলাম হচ্ছে কৈখালির ওখানে, তখন দেখাচ্ছে 8-9 মিনিট টাইম লাগবে। যেই এই লোকেশানে কাস্টমারের এই লোকেশানে পেরাই পৌঁছেছি, দেখো 84 টাকা ফেয়ার দেখাচ্ছিল, ও সেই মেরে দিল ক্যান্সেল। চলো গাইজ, একটা রাইড পেলাম মাতিপুকুরের ওইদিকে দেখাচ্ছে, যশোর রোড, কোন বাস স্ট্যান্ড কি জানি। চলো ওই দিকের ভাড়া, চাপ নেই, ওই দিকেই দরকার ছিল। 85 টাকা ফেয়ার দেখাচ্ছে। 100 টাকা বললাম যা দেয় দেবে এখানে। আছে হচ্ছে 1 নম্বরে ওখানে, প্রথমে 100তে মারছি ধরে না, 90তে মারছি তাও ধরে না, যেই 85তে মেরেছে সেই ধরেছে। হ্যালো, লেক টাউনের দিকে আরও এগিয়ে যাব? ও, বাঁদিকে লেক টাউনের দিকে এগিয়ে যাব তাই তো? লেক টাউনের দিকে আপনি ওই মানে এয়ারপোর্টের দিকে যে রাস্তা ঢুকছে ওই রাস্তায় ঢুকে আসেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওই আপনার ওই মেট্রোর সামনেটাই নাকি? আমি তো মোড় ঘুরেই এগিয়ে এসে দাঁড়ালাম। কই বলেন তো, দাঁড়ান, আগে আসেন না পিছনে আসেন? ওইটাই 46 নম্বর বাস। এ রাস্তায় তো বাস কোনো দাঁড়িয়ে নেই। হ্যাঁ 46 নম্বর বাস, ওই সবাই পার্কিং করা তো সাইডে, এই পার্কিং করা আছে তো সব। 46 নম্বর বাস, পরপর তিনটে। হ্যাঁ ওই দেখেন, ওই পরপর তিনটে দাঁড়িয়ে আছে কি? পরপর তিনটে দাঁড়িয়ে আছে কি না একটাই? একটাই, কই বলেন তো। আপনার এক্স্যাক্ট যে জায়গায় লোকেশন দিয়েছেন, আপনি কাউকে একটু জিজ্ঞাসা করেন যে নাগের বাজারের অটো স্ট্যান্ড কোনটা, আমি একদম ওই জায়গায় দাঁড়িয়ে। হ্যাঁ 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 হ্যাঁ,
ওই 79B বাস দাঁড়িয়ে আছে দেখেন, ওই বাসের সামনেটায় আমি। এখান থেকে পাবেন। ওই যে ওই লাইন মনে হচ্ছে সামনে, ওই লাইনে মনে হচ্ছে। জামাতন দেখতে পাচ্ছ, কাস্টমার আছে এক জায়গায় আর বলছে লেক টাউনের দিকে যাওয়ার রাস্তায়। হ্যাঁ, নীল 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 কালারের ব্যাগ হাতে তো, সোজা এগিয়ে আসেন, সোজা এগিয়ে আসেন, আমি পিছিয়ে যাচ্ছি একটু। কাস্টমার আছে এক জায়গায় আর লোকেশন বলছে আরেক জায়গায়, তাহলে হয়? কাস্টমার নিজেই চেনে না আর আমাকে গুলিয়ে দিচ্ছে রে দাদা। সব বয়স্ক মানুষ আজকে আমার পাল্লাই পড়ছে। এই যে আসেন। ও, এইটা হচ্ছে লেক টাউনের রাস্তা, ওই জন্য আমি এখানে খুঁজে পাচ্ছি না। চশমাটা খুলে নেন। পিক আপ করতে গিয়ে কত জ্বালাতন দেখতে পেলে। প্রথমে একজন একটু বয়স্ক মানুষকে তুললাম, তাদের সে বলছে যে আমাকে বিশ্ব বাংলা ঘুরিয়ে নিয়ে যেতে হবে। আর এই মানুষটা করলো কি, পিক আপে আছে এক জায়গায় আর বলছে যে আমি লেক টাউনের রাস্তার মুখেই দাঁড়িয়ে আছি। আমি ওই রাস্তার মুখে এসে খুঁজে পাচ্ছি না। তারপরে বললাম যে নাগেরবাজার অটো স্ট্যান্ডের ওখানে কাউকে জিজ্ঞাসা করুন, তারপরে তাই আসলো। এটা হচ্ছে 90 টাকা, 660 টাকার কাজ হলো। 11টা 9 বাজে, তার মানে 5 ঘন্টায় 660। তার মধ্যে কতক্ষণ বসেছিলাম, কতটা খালি আসতে হয়েছে, সব তোমরা দেখতে পেয়েছো। চলো আবার পরে কথা হচ্ছে আরজিকরের ওইদিকে গিয়ে। আরজিকরের সামনে কি জ্যাম লেগে আছে ভাই। চলো এখান থেকে, এখানে নাকি বাইক পার্কিং করা যায়, এইদিকে কোথাও একটা গেট আছে, ডান দিকে আমাকে ঘুরতে হবে। আমি একবার এখানে একজনকে জিজ্ঞাসা করেছিলাম, বললো হ্যাঁ এখানে পার্কিং করা যাবে, দেখি কি বলে। বাইক পার্কিংটা কোন জায়গায়? এই তো পার্কিং, তা রাখবো কোথায়? ওরে বাবা, তো বিশাল লম্বা লাইন রে দাদা, সব তো স্টপ। নিয়ে যাওয়া যাবে তো, ঢোকানোর কোনো লাইন রাখিনি, পুরো একদম সেম সেম জায়গায় রেখে দিয়েছে রে ভাই। এইখানে রাখলাম, বেরিয়ে যায়।